আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার এই কৃষি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো আউশ ধান চাষের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে। গত ভিডিওতে আমরা পটাশ সারের কথা বলেছিলাম, আর আজকে জানবো ডিএপি সার নিয়ে। ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট। আউশ ধানের শুরুটা ভালো করতে, শিকড় মজবুত করতে এবং কুশি বাড়াতে এই সারের জুড়ি নেই। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো আউশ ধানের ডিএপি কেন দরকার, কখন দিতে হবে, কতটুকু দিতে হবে এবং এর অভাবে ধান গাছের কি কি ক্ষতি হতে পারে। ডিএপি সার আসলে কি এবং কেন গুরুত্বপূর্ণ? ডিএপি সার সাধারণত দুটি বড় পুষ্টি উপাদান আছে। প্যাকেটের গায়ে যে 18 থেকে 46 থেকে 0 লেখা দেখতে পান, তার মানে হলো এটা আছে 18% নাইট্রোজেন আর 46% ফসফরাস। ফসফরাসটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন আউশ ধানের শুরুতেই ডিএপি কেন এত জরুরি। 1 নম্বর হলো শিকড় মজবুত করে। ফসফরাস ধান গাছের শিকড়ে বৃদ্ধি ঘটায়। চারা রোপণের পর যাতে গাছ তাড়াতাড়ি মাটির সাথে লেগে যেতে পারে এবং ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারে, তার জন্য মজবুত শিকড় দরকার। 2 নম্বর হলো কুশি বৃদ্ধি করে। আউশ ধানে যত বেশি কুশি হবে, তত বেশি শীষ হবে, ফলন তত বেশি বাড়বে। ডিএপি ফসফরাস ও নাইট্রোজেন কুশি বাড়াতে সাহায্য করে। 3 নম্বর হলো শীষ ও দানা গঠনে সাহায্য করে। ফসফরাসের শীষ বের হওয়া এবং দানা পুষ্ট হওয়ার প্রক্রিয়া সরাসরি ভূমিকা রাখে। ডিএপি ভালোভাবে দিলে চিটা ধান কম হয় এবং দানা ভারী হয়। 4 নম্বর হলো গাছকে সবল রাখে। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দুর্যোগ সহ্য করার ক্ষমতা তৈরি করে। এবার আসুন জেনে নিই আপনার জমিতে যদি ডিএপির অভাব হয়, তাহলে গাছ কিভাবে সিগন্যাল দেবে। ডিএপির অভাব হলে প্রধান লক্ষণগুলো হলো গাছের রং বেগুনি বা নীলচে সবুজ হয়ে যায়। অনেক সময় ধানের পুরনো পাতা কিনারা বা কাণ্ড বেগুনি রং ধারণ করে। এটি ফসফরাসের অভাব হয়ে থাকে। গাছের বৃদ্ধি থেমে যায়। চারা গাছ ছোট থাকে, তেমন বাড়ে না। কুশির সংখ্যা খুব কম হয়। আপনি যদি দেখেন আপনার জমির ধান তেমন কুশি হচ্ছে না, তাহলে বুঝবেন শুরুতে ডিএপি কম হয়েছে। শিকড় দুর্বল হয়। গাছ তুলে দেখবেন শিকড়গুলো নালচে বাদামি রঙের এবং খুব বেশি ঝাঁকড়া নয়, বরং দুর্বল ও পাতলা। শীষ ও দানা কম হয়। ফলনের সময় দেখবেন শীষ ছোট আর দানার সংখ্যা কম, চিটা বেশি। মনে রাখবেন ফসফরাসের অভাবে ধানের উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। এখন আসি মূল কথায়, আউশ ধানে ডিএপি সার কখন এবং কি পরিমাণ দেবেন, চলুন সহজভাবে জেনে নেই। প্রথমে জেনে রাখা ভালো, সরকার কৃষকদের জন্য বিভিন্ন সময়ে প্রণোদনা দিয়ে থাকে। সেখানে সাধারণত প্রতি বিঘা জমির জন্য 10 কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় 10 কেজি এমওপি বা পটাশ এবং 5 কেজি বীজ। তার মানে কৃষি বিভাগের মতে আউশ ধানের জন্য প্রতি বিঘা 10 কেজি ডিএপি একটি আদর্শ মাত্রা। তবে জমির ধরন ও জাত ভেদে মাত্রা কম বেশি হতে পারে। সাধারণভাবে আমরা বলতে পারি প্রতি বিঘা জমির জন্য 33 শতকে মোট ডিএপি সার লাগবে 8 থেকে 12 কেজি। প্রতি হেক্টর জমির জন্য লাগবে প্রায় 100 কেজির মতো। কখন দিবেন? একবারে দিন। ডিএপি একটি বেসাল বা ভিত্তি সার। এটি শুধুমাত্র প্রথম কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রয়োগের সময় জমি তৈরি শেষ চাষের সময় অর্থাৎ চারা রোপণের ঠিক আগে সমস্ত ডিএপি সার মাটিতে মিশিয়ে দিতে হবে। পদ্ধতি: শেষ চাষের সময় সার জমিতে ছিটিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর জমি সমান করে চারা রোপণ করুন। মনে রাখবেন, ডিএপি পরে আর দেবেন না। ইউরিয়ার মতো এটি উপরি প্রয়োগ হিসেবে কাজ করে না। শুরুতে দিতে না পারলে ফলন অনেক কমে যায়। ডিএপি প্রয়োগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি, কারণ টাকার বিনিময়ে এই সার কিনতে হয়, তাই অপচয় না করাই ভালো। পানি ব্যবস্থাপনা: ডিএপি প্রয়োগের সময় জমিতে ছিপছিপে পানি থাকতে হবে। জমি একদম শুকনো থাকলে সার মাটির সাথে মিশতে পারে না, আর বেশি পানি থাকলে সার গলে পানির সাথে চলে যেতে পারে। শেষ চাষের সময় কাদা পানির সমন্বয়ে থাকলে সবচাইতে ভালো হয়। সার যেন সমানভাবে পড়ে। হাত দিয়ে ছিটালেও খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় বেশি না পড়ে, সমানভাবে ছিটিয়ে দিন। বীজের সাথে যোগাযোগ এড়িয়ে চলুন। বোনা আউশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সার ছিটানোর পর যাতে বীজ সরাসরি সারের সংস্পর্শে না আসে, কারণ ডিএপি লবণাক্ততা বেশি থাকলে
অঙ্কুরোদ্গম ব্যাহত হতে পারে। শেষ চাষের সার ভালোভাবে মিশিয়ে তারপর বীজ বপন করুন। মাটির সাথে মিশিয়ে দিন। সার ছেটানোর পর সাথে সাথে সেচ দিয়ে বা মই দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া জরুরি। ডিএপি একা কাজ করে না, এটি অন্যান্য সারের সাথে মিশিয়ে একটি টিমের মতো কাজ করে। বিশেষ করে ইউরিয়া আর পটাশ, এই দুটো সারের সাথে ডিএপির সমন্বয় খুবই জরুরি। সরকারি প্রণোদনা প্যাকেজেও আমরা দেখি 5 কেজি বীজের সাথে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি দেওয়া হয়। তার মানে ডিএপির সমান পরিমাণ পটাশ সার দেওয়া জরুরি। প্রতি বিঘায় একটি সুষম মাত্রা হতে পারে। প্রতি বিঘা 33 শতকে একটি সুষম মাত্রা হতে পারে। ইউরিয়া 15 থেকে 18 কেজি 3 কিস্তিতে দিতে হবে। ডিএপি 10 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 5 কেজি এবং জিঙ্ক সালফেট 1 কেজি প্রতি 33 শতকে জমিতে দিতে হবে। মনে রাখবেন, ডিএপির বদলে টিএসপি ব্যবহার করলে ফসফরাসের যোগান হয়, তবে সেক্ষেত্রে নাইট্রোজেনের জন্য ইউরিয়া একটু বাড়িয়ে দিতে হবে। অনেক কৃষক ভাই ডিএপি সার প্রয়োগে কিছু সাধারণ ভুল করে থাকেন, যেগুলো এড়িয়ে গেলে ফলন বাড়বে নিশ্চিত। প্রথম ভুল, অনেকে ডিএপি সার ইউরিয়ার মতো ভাগ করে প্রয়োগ করেন। কেউ কেউ প্রথমে অর্ধেক পরে অর্ধেক দেন, কিন্তু ডিএপি উপরি প্রয়োগ হিসেবে কাজ করে না, কারণ ফসফরাস মাটির স্থির হয়ে যায়। তাই শেষ চাষের সময় সবটুকু একেবারে দিতে হবে। দ্বিতীয় ভুল, ডিএপি প্রয়োগের পর জমি যদি শুকিয়ে যায় বা ফাটল ধরে, তাহলে ফসফরাস গাছের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে না। প্রয়োগের পর জমিতে প্রয়োজন মতো রস রাখতে হবে। তৃতীয় ভুল, শুধু ডিএপি দিয়েই সব সমস্যার সমাধান হবে না। পটাশ, জিঙ্ক, গন্ধক, জৈব সার এগুলো সব মিলিয়ে একটি গাছ সুস্থ রাখতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আউশ ধানে ফলন ভালো পেতে, শিকড় ও কুশি ভালো করতে এবং রোগমুক্ত রাখতে ডিএপি সার অপরিহার্য। জমিতে ডিএপির অভাব বুঝবেন গাছের বেগুনি রং ও কম কুশি দেখে। আর সারটা অবশ্যই শেষ চাষের সময় একবারে প্রয়োগ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।